प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान् नगदी कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रितुण्डान् वन्दे गुरो श्री चरणारविन्दम् अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता आनन्दलीलामय विग्रहाय हेमावतीवच्छवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमो गदाधर गौरांग श्रीनित्यानंद कृपानिधि सहाद्वैत श्रीवासादि प्राणबन्धु नमोस्तुते। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि मुरलीधरे। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य कृष्णा भक्ति प्रदे विशुद्धवत्तै नमो। नमाचार्य श्रील हरिदास ठाकुर की जय। जय जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासरो छय गोसाईर करी चरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এ ছয় গোসাই যার মুই তাঁর দাস দাসবার পদরে নূর পঞ্চ তাঁদের চরণ সেবী ভক্ত জনমী জনমে মোর এই নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুনি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি জয়। ওম তৎসৎ। ওম ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় ধামেশ্বর শ্রীমন মহাপ্রভু কি জয়। জয় জগৎগুরু শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়। জয় জয় দামোদর ব্রত কি জয়। জয় দামোদর ব্রত উদযাপনকারী ভক্ত বৃন্দ কি জয়। জয় দামোদর ব্রত উপলক্ষে এরাপুর গ্রাম নিবাসী ডাক্তার বাবু ও লোকেশ সামন্ত বাবুর বাড়িতে শ্রীমদ্ ভাগবত ভাষণ জয়। জয় ডাক্তার বাবুর বাড়িতে সমাগত গৌর ভক্ত বৃন্দ কি জয়। সর্বাগ্রে আমার শ্রী গুরুদেব
যার কাছে আমার শ্রীমৎ ভাগবতীর শিক্ষা দীক্ষা পরম করুণাময় ঠাকুর ননীগোপাল অধিকারী মহোদয়ের আতুল চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করলাম। তৎপর আসরে উপস্থিত বৈষ্ণব ঠাকুরগণ, আপনাদের চরণ কমলের ধুলি আমি মস্তকে ধারণ মাতৃ শক্তি স্নেহময়ী করুণাময়ী জননীগণ কৃপা করে আমার মস্তকে সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবই মিলি চরণ ধুলি দিল মস্তকে। শ্রী শ্রী গৌর গোবিন্দ চরণারবিন্দ মকরন্দ পিপাসু ভক্তবৃন্দ, আপনারা উপস্থিত হয়েছে বাবুর বাড়িতে। উনি সত্যিই উনি বৃন্দাবন গিয়েছিলেন, পরিক্রমা করে এসেছেন। মনের বাসনা ছিল একটু ভক্ত সেবা দিন, তদ উপলক্ষে একটু শ্রীমৎ ভাগবত কথামৃত শ্রবণ করবো বাড়ির মঙ্গলের জন্য, এরা বাবু মঙ্গলের জন্য, স্ত্রীর মঙ্গলের জন্য, সকলের জন্য শ্রীমৎ ভাগবত আসর ব্যবস্থা উনি করবেন বলে একটা বাসনা করেছিলাম। ট্রেনে আস্তে আস্তে আমাকে ফোন করেছিল, বলে আমি বাড়ি যাই আপনাকে বলবো। তো যেভাবেই হোক সেই দিনটি আজকে সমাগত হয়েছে। আপনারা তার বাড়িতে সকলে এসেছেন, পাড়া প্রতিবেশী ভক্তমণ্ডলী সকলে এসেছেন। একটু শ্রীমৎ ভাগবত কথামৃত শ্রবণ করুন, তারপর উনি একটু আপনাদের ভগবানের প্রসাদ দিবেন। গোপালকেও বাড়িতে জয় মহাপ্রভু। দামোদর ব্রতটি দিকে দিকে উদযাপিত হচ্ছে এবং ব্রতটি যে যেমন ভাবে পাচ্ছেন, কঠোর নিয়ম, সকলে হয়তো নিয়মটা সঠিকভাবে পালন করতে পারছেন না, তবু তো ভগবানের পথে আছেন। ভগবানের কাছে যদি ভুল হয়ে যায় উনি ক্ষমা করেন। তো যারা ব্রতটির মা করতে পারবেন, এই আগামীকাল আছে একাদশী। একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, এটা 5 দিন। এটা এই বছর করেছে 4 দিন। ওইটা কঠোর ভাবে যে পুরো মাসটা বন্ধ করতে পারি না আমরা, এই 4টা দিন কি 5টা দিন আমরা নিয়ম নিষ্ঠা সহকারে বাড়িতে একেবারে আমিষ তুলা চলবে না। ছেলে তুলে সকলকে বলতে হবে, বৌমাদেরকে বলতে হবে না, আপাতত এই 5টা দিন একটু মেনে নাও, সকলে মেনে নাও, বাড়ির মঙ্গল। অনেকেই করেন, এটাকে বিশ্বপঞ্চক বা অপঞ্চক বলে। আবার একটা ব্রত আছে বিষ্ণু পঞ্চক। বিষ্ণু পঞ্চক মানে মহাপ্রভুর মন্দিরে আমি ছিলাম, সুন্দর শ্যামসুন্দর দেব গোস্বামী আমাকে বললেন যে বিষ্ণু পঞ্চক, যেমন আমাদের বিশ্ব পঞ্চক বক পঞ্চক ব্রতটা, বিষ্ণু পঞ্চক ব্রতটা উৎকলে হয়, আমাদের এই সব এলাকায় হয়। এটা জয় মহাপ্রভু চলে গেছে যে শুক্রবার। ওই দিন থেকে বিষ্ণু পঞ্চক ব্রত মানে 5 দিন ছিল সপ্তমী, তাহলে সপ্তমী অষ্টমী 2 দিন, নবমী দশমী, আজকে দশমী, কালকে একাদশী, 5 দিন। ওটাকে বলে বিষ্ণু পঞ্চক, ওটা উৎকলে হয়। আর ওখানে কি হয়, হ্যাঁ এখানে আমাদের এই কাছে হয়, ওটা উৎকলের লোক করে। আর পুরী ধামে ওই সময় যারা পুরী ধামে যাবেন, এই জগন্নাথ দেবের কাছে এই দামোদরের মূর্তি, দামোদরের যে মূর্তি, সেটা বালুর মূর্তি তৈরি করা হলো, বালুকার মূর্তি, হ্যাঁ, তৈরি করে যেমন সেবা পূজা, সেবা পূজা ওই 5 দিন একাদশী পর্যন্ত, ওটাকে বলে বিষ্ণু পঞ্চক ব্রত। বুঝতে পারছেন? ওই ব্রতটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে আমাকে শ্যামসুন্দর দেব গোস্বামী দেখালেন, এটা আছে। উড়িষ্যার লোক ওরা বেশি পালন করে কেবলমাত্র ওই সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী, একাদশীতে ব্রতটা শেষ হয়ে যেত, মানে আগামীকাল ওদেরটা শেষ করে দিত। বালুকার মূর্তি, যেমন গোপীরা কাত্যায়নী ব্রত করেছিল,
সেটা 1 মাস ব্যাপী। হ্যাঁ, 1 মাস ব্যাপী সে কাত্যায়নী ব্রত। সেটা কিরকম করতো যে হ্যাঁ, প্রতিরূপে পাওয়ার জন্য এই ব্রতটা। তা কি করতো, খুব যে কোনো ব্রতের নিয়ম হচ্ছে ভোর 3:36 ঘুম ভাঙা দেবে, বিছানা ছেড়ে উঠে পড়বে। সে যে কোনো ব্রতই হোক, সে দামোদর ব্রত হোক, সে একাদশী ব্রত হোক, সে আপনার এই শিব চতুর্দশীর ব্রত হোক, যে কোনো ব্রত 3:36 বিছানা ছেড়ে উঠে পড়বে। উঠে পড়ে এইবার প্রাতঃকৃত্য সমাপন, দন্ত ধাবন, অবগাহন স্নান, এইবার ঠাকুর ঘরে ঢুকে গিয়ে মঙ্গল আরতি হয়ে গেল। এবার ভগবানের কিছু স্তব স্তুতি গান গাইতে হবে। তারপর সূর্যোদয় হয়ে গেল, এইবার ভগবানকে একটু ভোগ লাগিয়ে, মিশ্রি ভোগ লাগিয়ে একটু প্রসাদ দিতে হবে। তারপর অনেক অনেক কাজ আছে ভগবানের এই মাসটা, অনেক কাজ আছে। পুষ্পচয়ন, তারপর আবার বাল্যভোগ দেওয়া, গ্রন্থ দেখা, সৎ গ্রন্থ, হয় ভাগবত, না হলে চৈতন্য চরিতামৃত, না হলে শ্রীমদ ভগবত গীতা, একটু এই মাসটাতে দেখতে। আর এই মাসে গো পালন, একটা গরুর লালন পালন করতে হবে। হ্যাঁ, এই ব্রত সম্বন্ধে। তারপর খাওয়ার দাওয়ার একটু রেস্ট্রিকশন করা। এই রেস্ট্রিকশনটা কেন না, ভজনটাকে বাড়াতে হবে। এই শরীরটাকে তো নিয়ে কথা, শরীর মাধ্যম খলু ধর্ম সাধন। শরীরটা যদি যন্ত্রণায় কাতরায় বা গ্যাস অ্যাসিড হয়ে যায়, এমন খেয়ে নিবে তো ভজন করতে পারবে। এই জন্য খাওয়ার রেস্ট্রিকশন কম করে খেতে হবে। অভিসান্ন খেলে ভালো। হ্যাঁ, বেগুন খাওয়া চলবে না, পটল খাওয়া, এগুলো কেন? এগুলো হচ্ছে বেগুন খেলে এই মাসটাতে এক প্রকারের ওই আণুবীক্ষণিক এক প্রকারের কীট ওই বেগুনের মধ্যে ঢুকে যায়। ওটা যদি শরীরকে যায়, গাছ উল্কাবে। এখন গাছ উল্কাবেন না, আপনি ভজন করবেন। সেই জন্য ওগুলো খাওয়ার রেস্ট্রিকশন। আর এই মাসটাতে যতটা সম্ভব কুটুম্ব বন্ধু বান্ধবের বাড়িতে না যাওয়াই ভালো। ঘরে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ডাকলে না, এ মাসটা যাও। আরো অনেক নিয়ম আছে, যাই হোক এগুলো প্রাইমারি নিয়ম, এগুলো করে একটু করতে হয়। তো সেই উপলক্ষে ইনি মনে মনে ভাবছেন একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। এই প্রথম মাসে অনেকেই যান বৃন্দাবন পরিক্রমা। সেই আজকে এখন একটু ভাগবতের কথা আপনারা এবার একটু শুনুন। জয় মহাপ্রভু। শ্রীমদ ভাগবত শাস্ত্র বলে যাচ্ছে, শুনছেন কে? মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিত বলছেন, শুনুন মহারাজ, এই যে মানুষ, আমরা যত রকমের কাজ করি সেটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো পাপ কাজ, আর একটা হলো পুণ্য কাজ। পুণ্য কাজের জন্য ভালো ফল আছে। স্বর্গে মৃত্যুর পর স্বর্গে যাবে, সেখানে পুণ্যের ফল পাবে, নয়নাভিরাম সব নন্দন কানন। তারপর আছে অপ্সরাদের নৃত্য, ভালো ভালো খাবার আপনার কাছকে পৌঁছে যাবে, রাজভোগ খাওয়ার চিন্তা করতে হবে, স্বর্গ সুখ যাবে। এটা ভালো কাজের জন্য। আর যদি খারাপ কাজ করে, তাহলে খারাপ কাজের জন্য আছে নরক। যদি মানুষ খারাপ কাজ করে, মৃত্যুর পর একজন বিচারক আছেন, তিনি সংযমনীপুরীর অধিপতি, তার নাম ধর্মরাজ। ধর্মের কাঁটায় বিচার করছে। তো এইবার পরীক্ষিত রাজা বলছেন, তাহলে স্বর্গ সুখটা বুঝতে পারলাম, ভালো খাওয়া দাওয়া, আনন্দে নাচ গান, কিন্তু নরকটা সেটা আবার কোথায়? তখনই বলছেন, শুনুন, এই যে নরকটা, এটা ত্রিলোকের অন্তর্বর্তী দক্ষিণ দিকে পৃথিবীর নিম্নে জলের উপরে অবস্থিত এই নরকটা। তো এই নরকে এই যে সূর্যদেব আকাশে, ওনার এক পুত্র আছেন, তিনি হলেন ওই ধর্মরাজ যম, দেখে তিনি সংযমনীপুরীর অধিপতি, সূর্যের পুত্র। তিনি সেই নরকের অধিকর্তা। তো যেমন একটা স্কুল ঘর আছে, স্কুল ঘরের অনেক কুটরি আছে, অনেক ক্লাসরুম আছে, সেই রকম নরকেরও অনেকগুলো কুটরি আছে। কটা কুটরি? এখানে ভাগবত শাস্ত্র বলছেন
28টি কুঠরি আছে। সেগুলোর নাম বলছেন তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, কুম্ভিপাক, কৃমি ভোজন, সংদংশ, তপ্তসূর্মি, বজ্রকণ্টক শালমলি, বৈতরণী, পুত, প্রাণরোধ, বিশ্বসন, রক্ষ গণভোজন, সুলভপ্রত, ক্ষারকর্দম, এইভাবে 28টা কুঠরি আছে। এই পাপের তারতম্য অনুসারে কে কিরকম পাপটা করলো তারা বিচার করবেন ধর্মরাজ। এবার কোন কুঠরিতে গিয়ে ওকে কি শাস্তি দেওয়া হবে ধর্মরাজ বিচার করে বলবেন। যেমন এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছে। বলছেন যে ব্যক্তি অন্যকে প্রতারিত করে তার স্ত্রীকে ভোগ করে তাকে অন্ধতামিশ্র নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে ছিন্ন মূল বৃক্ষের মতো পতিত হয়ে নানা যন্ত্রণা ভোগ করে তার বুদ্ধি দৃষ্টি শক্তি সে হারিয়ে ফেলে। এই অন্ধতামিশ্র কুঠরিতে তাকে ঢুকিয়ে ধর্মরাজ তাকে শাস্তি দিচ্ছে। এরপরে বলছেন যে ক্রূর স্বভাব ব্যক্তি স্বীয় প্রাণ পুষ্টির জন্য সজীব পশু পাখিকে বধ করে রন্ধন করে গলাধকরণ করে তাকে মৃত্যুর পর যমদূতরা ধরে নিয়ে গেল। এবার ধর্মরাজ বিচার করছেন কুম্ভিপাক নরকে নিয়ে গিয়ে তেলকে দাবানো হচ্ছে, তপ্ত তৈলে তাকে রন্ধন করা। সে তখন মরে গেলাম বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাকে রক্ষা করতে আসে না। আবার বলছেন পাপের তারতম্য অনুসারে যে ব্যক্তি পিতা মাতা ব্রাহ্মণ এই শাস্ত্রের বিরোধিতা করে, বেদের বিরোধিতা করে, যমদূতগণ মৃত্যুর পর তাকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করে। তার আয়তন 10 সহস্র যোজন। তার এই যে ভূমিটা তামার পাত দিয়ে মোড়া, সেখানে তামার পাতের নিচে আগুন জ্বেলে দেওয়া হয়েছে, তামার পাতটাকে উত্তপ্ত করে দেওয়া হয়েছে। আবার উপরে সূর্যের তাপ, নিচে আগুনের তাপ, তামার পাতটা লাল ডগডগে হয়ে গেল। এইবার ওই পাপীকে ওই তামার পাতের ওই যে হাঁটতে বলা, যদি না হাঁটে তার মাথায় লোহার মুদগর মারে। হায় হায়, তখন সে পাপীর কি অবস্থা হয়, কিন্তু কেউ তাকে রক্ষা করতে যায়। তারপরে বলছেন পাপের তারতম্য এই পৃথিবীতে যে রাজা অথবা রাজকর্মচারী মানে কোন সরকারি অফিসার, তিনি যদি নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেন কিংবা ব্রাহ্মণের প্রতি শারীরিক দণ্ড বিধান করে, সেই মহাপাপী মৃত্যুর পর শুকরমুখ নামক যে কুঠরিটা নরকে, সেখানে তাকে নিক্ষেপ করা হয়। সেখানে নিক্ষেপ করে দিয়ে সেখানে যখন মহাবলী যমদূতগণ ইক্ষুদণ্ডের মতো মানে আখকে যেমন পিসাই করা হয়, তখন সেই তাকে পিসাই করা হয়। সে যাতনায় চিৎকার করতে থাকে, আত্মস্বরের রুদন চিৎকার করতে করতে মূর্ছিত হয়ে। এইভাবে কি শাস্তি দিচ্ছেন পাপের তারতম্য অনুসারে। যদি কোনো ব্যক্তি, আবার বলছেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে কোনো অগম্যা স্ত্রীর সম্ভব করে বা কোনো স্ত্রী লোক নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের মধ্যে যাবে, অথবা কোনো পুরুষ নিজের বিবাহিতা পত্নীকে বাদ দিয়ে পরপত্নীর সঙ্গে গোপন গোষ্ঠী করে, তাহলে তাকে কি করে মৃত্যুর পর যমদূতগণ তাকে তপ্ত সুর্মি নামক নরকে নিয়ে গিয়ে বেত্রাঘাত করে। আর উক্ত পুরুষকে আর উক্ত নারীকে কি করে একেবারে উলঙ্গ করে দেওয়া হলো। এইবার শিমুল গাছ, তার কাঁটা মোটা শিমুল গাছ, তার সঙ্গে উলঙ্গ অবস্থায় আলিঙ্গন কর। যদি না আলিঙ্গন করে তাহলে কি বলছেন এখানে, মাথায় তখন লোহার মুদগর তার মারছে। হায় হায়, এইভাবে আরো অনেকের কথা আছে, ছেড়ে দিন। কথা শুনে পরীক্ষিত রাজা চমকে উঠেছে। বলছেন আচ্ছা, মানুষ না হয় পাপ কাজ করে একটু ভুল করে, আচ্ছা তার জন্য সেই পাপের হাত থেকে কি কোনো প্রায়শ্চিত্তের বিধান নেই? পাপ কাজ যাতে স্খলন হয়ে যায় আর নরকে যেতে হবে, তার জন্য কি কোনো বিধান নেই? তখনই বলছেন বিধান যে নেই তা নয়, আছে। কি আছে শুনুন। দু রকমের প্রায়শ্চিত্ত আছে। এক প্রকারের প্রায়শ্চিত্তের নাম চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত।
আরেক প্রকারের প্রায়শ্চিত্তের নাম পারাক চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত। চন্দ্রায়ণ প্রায়শ্চিত্তটা কাকে বলে? চন্দ্র সঙ্গে অয়ন প্রত্যয় যোগ করে চন্দ্রায়ণ মানে চন্দ্রের গতিবিধি। আকাশের চাঁদ অমাবস্যাতে নাই, তারপর প্রতিপদ থেকে একটু 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 বাড়তে 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 পূর্ণিমায় গিয়ে আবার পূর্ণিমার পর থেকে একটু একটু কমতে 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 অমাবস্যাতে একবারে। তাহলে এই যে চন্দ্রের গতিবিধি, চন্দ্রের স্ত্রী হচ্ছে 27 জন, চন্দ্রে দেবের স্ত্রী 27 জন, মানে 27টি নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, স্বাতী, মৃগশিরা, উত্তরাষাঢ়া, এইসব জিনিস। তো এটা 27টি নক্ষত্রের সাথে চন্দ্রের এই যে ইয়ে হচ্ছে, মিলন হচ্ছে, পরিক্রমা হচ্ছে। এটাকে 27 দিন না করে ওটাকে শাস্ত্রকারগণ বলছেন 27 দিন না করে ওটা 1 মাস ধরে নাও। 1 মাস পাপী মস্তক মুন্ডন করে, যে পাপটা করলো তাকে মস্তক মুন্ডন করে, তাকে অনাহারে থাকতে হবে, জল পর্যন্ত খাওয়া চলবে না, শরীরকে কষ্ট দিতে হবে, কৃচ্ছ সাধন একেবারে। যেমন মুনি ঋষিরা উপরের দিকে পা নিচের দিকে মাথা করে তপস্যা করেছে, সেই রকম এও একটা প্রায়শ্চিত্ত, মানে এও একটা তপস্যা। আমি যে পাপটা করলাম তার 1 মাস ব্যাপী এইভাবে কঠোর ভাবে ব্রতটি পালন করতে হবে, না খেয়ে দে। এটাকেই বলছে চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত। আবার পাপের তারতম্য অনুসারে এটাকে যদি 12 দিন করা হয় একেই বলে পরাক চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত, মানে 12 দিন পাপীকে ওইভাবেই থাকতে হবে, না খেয়ে জল পর্যন্ত পান করা চলবে, শরীরকে কষ্ট দিতে হবে, তবেই হবে প্রায়শ্চিত্ত। এটা যদি করে তাহলে পাপটা কেটে গেল। শুকদেব গোস্বামী পাদ বলছেন, কিন্তু বলছেন বেনু গুলমামি বানল, বেনু গুলমামি, বেনু কিরকম? বেনু মানে বাঁশ বন। বাঁশ বনে ধরুন আপনার বাড়ির সামনে একটা বাঁশ বন আছে, এরাপুর গ্রামে এই বাঁশ বনটা থাকার জন্য এই ডাক্তার বাবু পাঁচটায় যে কি হচ্ছে গ্রামে দেখতে পান, মনে মনে ভাবলেন এই বাঁশ গাছটা যদি উধাও করে দিই তাহলে আমার বাড়িতে বসে বসে দেখতে পাবো যে ওখানে কি হচ্ছে। তাই করলেন কি, গ্রীষ্মকাল প্রচন্ড রৌদ্রের তাপ, জ্যৈষ্ঠ মাসে আগুন লাগিয়ে দিলেন বাঁশ গাছ, বাঁশ ঝাড়। যেই বাঁশ ঝাড়ে আগুন, পাকা বাঁশ ছিল কয়েকটা, কাঁচা বাঁশও ছিল, সব আগুনে লেগে ফটফট ফটফট করতে করতে পুরো বাঁশ ঝাড়টা উধাও হয়ে গেল। এখন উপাসের গ্রামে কি হচ্ছে দেখা যাচ্ছে। কিন্তু আষাঢ়স্য প্রথম দিবসে, আষাঢ় মাসের উত্তর পূর্ব করে মেঘ সেজে যখন ঝরঝর ঝরঝর করে বৃষ্টিপাত হলো, সে বাঁশ গাছগুলো তো নেই, কিন্তু তার বাঁশের গোড়াগুলো মাটির ভিতরে আছে, সেখান থেকে চারা বের। সেই রকম বলা হচ্ছে যে প্রায়শ্চিত্তটা যে পাপের জন্য আপনি 1 মাস না খেয়ে দিয়ে এত শরীরকে কষ্ট দিয়ে মস্তক মুন্ডন করে সকলকে হাত জোড় করে সব ফেকা যে কষ্ট করলেন, ঠিক 1 বৎসর পরে কি 1.5 বৎসর পরে আবার ওই পাপটাই মানুষ করে ফেলে, হয়ে যায়। এই জন্য ওটা স্থায়ী নয়। কুঞ্জর শৌচপত কথাটা বলা হয়। কুঞ্জর মানে হাতি, হাতিকে স্নান করা মতো। হাতি করে মাউথ করে কি, হাতিকে নিয়ে চলে গেল কোনো বড় সরোবরে বা নদীতে নামিয়ে দেওয়া হলো, সাবান দিয়ে ভালো করে হাতির গাকে ঘষে পরিষ্কার করে দিয়ে আবার হাতিকে উঠতে বলা হলো, হাতি উঠে চলে ডানা এসে সে সুর দিয়ে ধুলোবালি সব লিখে স্নান করা কি আর না। সেই জন্য বলছে কুঞ্জর শৌচবৎ। সেই জন্য বলছেন প্রায়শ্চিত্ত বিমর্শনাম, প্রায়শ্চিত্ত করা হলো বটে কিন্তু এটা স্থায়ী ব্যবস্থা নয়, আবার পাপী ওই হাতির স্নানের মতো আবার পাপটা করে বসে। সেই জন্য বলছেন যে তাহলে স্থায়ী ব্যবস্থা পত্রটা কি? শুকদেব গোস্বামী পাদ বলছেন স্থায়ী ব্যবস্থা পত্র হলো মানে আর পাপ কাজে পাপীর মন যাবে না, সেটা হলো সক্রিন মন কৃষ্ণ পদারবিন্দয়। সক্রিন মানে একবার যদি কেউ গোবিন্দের কাছে গিয়ে বলে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের গোপালের কাছে গিয়ে বলে, প্রভুকে যা ভুল করে ফেলেছি, পাপ হয়ে গেছে, আর প্রতিজ্ঞা করছি জীবনে আর পাপ করব না, তোমার কাছে থাকবো, তোমার নাম করব, প্রসাদ সেবা করব, আর জীবনে যতদিন বাঁচি আমি পাপ কাজ করব না,
তখনই সেইটি হয় স্থায়ী প্রায়শ্চিত্ত, আর পাপ কাজে মন যাবে না। তাই বলছেন বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ, দীন নরোত্তম কান্দে ইয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল মন্দ। বৈষ্ণব সঙ্গে অর্থাৎ ভক্ত সঙ্গে ভগবানের নাম গ্রহণ করা, তাহলে আর জীবনে যতদিন বাঁচবে পাপীরা পাপ কাজে মন যাবে না। এইখানে বলছেন যে সবচেয়ে ভক্তি মার্গই হলো সেরা পথ। এই যে কথাটা বলছে, ভগবানকে পাওয়ার চারটা রাস্তার কথা সমস্ত শাস্ত্র ঘোষণা করছেন। কি কি? একটা হলো জ্ঞান মার্গ, আরেকটা হলো কর্ম মার্গ, আরেকটা হলো যোগ মার্গ, আরেকটা হলো ভক্তি মার্গ। তার মধ্যে ভক্তি মার্গে শুকদেব গোস্বামী পাদ বলছেন, ভক্তি মার্গে যদি পাপী গমন করে একবার, আর পাপ কাজে মন যাবে। সেটার একটা উদাহরণ দিচ্ছে চৈতন্য মহাপ্রভু সনাতন শিক্ষাতে আপনার চৈতন্য চরিতামৃত একটা উদাহরণ দিচ্ছেন, একটা বৃদ্ধির গল্প বলছে। মধ্যলীলার 20 পরিচ্ছেদে গল্পটা আছে। এক বৃদ্ধ করেছে কি প্রচন্ড স্বীকৃত, সে সারা জীবন যত রোজগার করেছে সেগুলোকে সে নিজেও ভোগ করে, আর বাড়ির যে 5-6টা ছেলে মেয়ে বৌমা আছে তাদেরকেও ভোগ করতে দেয়। আজ থেকে 500 বছর আগের ঘটনা। তো তখন তো আর এই যে রোজগার করতো, এই তো কাগজি নোটগুলো নয়, তখন ছিল সোনার মোহর। তো সে যত সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছে, সে ওই টাকার কলসির মধ্যে রেখে দিয়েছে। তার যে 5-6টা ছেলে তারাও রোজগার করেছে, তারাও নিয়ে এসে বাবার হাতে জমা। বাবা নিজেও ভোগ করেনি, ছেলেদেরকে বৌমাদেরকে কাউকে ভোগ করতে দেয়। এত কৃপণ, তৈল বিনা অঙ্গ তার হয়ে গেছে কই, তেলও মাখে ছিঁড়া কাপড় চোপড় করে, অথচ টাকার কলসি তার। তো বুড়ো মাঝে মাঝে টাকার কলসি ঘরের মধ্যে ঢেলে কোণে কয়েনগুলো ঠিক আছে কিনা সোনার না, বৌমারা জানলা দিয়ে দেখবে। একদিন মনে মনে ভাবলো কখন কি 5-6টা ছেলে কাজ করি, একদিন নিশুতি রাত্রে, গভীর রাত্রে, কেউ ঘরে জানতে পারেনি। ও বুড়ো করলো কি টাকার কলসি বগল দাবা করে নিয়ে বাস্তু বিচারে একটু বাইরে গিয়ে এমন একটা জায়গায় পুঁতে রাখলো, গর্ত করে, কাউকে কেউ জানতে পারে না। নিশুতি রাত, মনে মনে বুড়ো ভাবলো যখন মরে যাবো তখন ছেলেদেরকে বলে যাবো যে বাস্তু বিচার মধ্যে টাকার কলসি একটু খাই দিতে রেখেছি। এখন রেখে দিয়ে বুড়ো চলে। এখন নিঃশ্বাসে নৈব বিশ্বাস কথা রুদ্ধ ভবিষ্যৎ, কার যে নিঃশ্বাসটা কখন চুপ করে যাবে কেউ বলতে পারবে না। বুড়োর হঠাৎ স্ট্রোক, চলে গেল। যেই চলে গেল, ছেলেরা তখন সকলে বাবার সৎকার করে, 5-6টা ছিল সৎকার করে। এইবার 15 দিন পরে তাদের বাবার শ্রাদ্ধ শান্তি হবে। সকলে বসেছে, সব ভাইরা, ভাই দাদা, সব ভাইরা বলছে দাদা তোকে কিন্তু বড় ছেলে, বাবার বড় ছেলে, তোকে ভালোবাসতো। দাদা টাকার কলসি কিন্তু আমরা দেখেছি ঝনঝন করে টাকা গুনতেন, নিশ্চয়ই ঘরে কোথাও গেল। বাবা দাদা তোকেই দিয়ে গেছে। সে দাদা বলছে না রে ভাই, আমাকে বলেও যাই দেই। সকল ভাই বলছে তার ছোট, এই ছোট ভাই তোকেই দিয়ে গেছে, বলে গেছে। বলে না রে দাদা, আমাকেও বলে যায়। সর্বনাশ, টাকার কলসি ছিল, আমরা সকালে যাই। বলে হ্যাঁ, গণককে ধরে নিয়ে আসে, সে গণনা করে বলে দেবে যে টাকার কলসিটা বাস্তু বিচার মধ্যে কোথায় আছে। গণনকার যে জ্যোতিষী তাকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে সবাই রাখিয়ে রেখেছে। বলুন আমাদের বাবা টাকার কলসিটাই বাস্তু বিচার কোথায় রেখে। সে তখন খড়ি কেটে বেঁধে অঙ্ক কষে কষে বলল, জ্যোতিষ শাস্ত্র হলো খুবই ম্যাথমেটিক্সের উপর, কেন আজ থেকে বলে দিবে 1 বছর পরে কখন সূর্য গ্রহণ হবে, কত মিনিট কত সেকেন্ডে। ওটা ম্যাথমেটিক্সের ব্যাপার, অ্যাস্ট্রোনমি।
জ্যোতিষী এসে খড়িতে টিপে দিয়ে বলো, শোনো, তোমাদের বাস্তবিটার যদি দক্ষিণ দিকের মাটি খোঁড়ো, টাকার কলসি পাবে না, উল্টে ভীমরুলের চাক আছে, বনবন বিদে দেবে। বলে না না, তাহলে বাস্তবিটার দক্ষিণ দিকের মাটি খুঁড়বো। তখন এক ভাই বলছে, ঠিক আছে, বাস্তবিটার পশ্চিম দিকের মাটি খুঁড়বো। জ্যোতিষী বলছে, আমি অঙ্কে দেখতে পাচ্ছি পশ্চিম দিকের যক্ষ আছে, জকা ভূত যাকে বলে, সে যক্ষ ভূত ধন নাহি মিলিবে ক, তোমাদেরকে গলা টিপে মেরে ভূত। বলে না না, তাহলে পশ্চিম দিকের মাটি খুঁড়বো। বলে তাহলে বাস্তবিটার উত্তর দিকের মাটি খুঁড়বো। এক ভাই বলেছে, বলে শোনো, উত্তর দিকের মাটি খুঁড়লে কিন্তু তাও বিপদ। এক আছে কৃষ্ণ অজগরে, ধন নাহি মিলিবে ক গিলিবে সবারে। একটা অজগর, কালো রকমের অজগর সাপ আছে, ধন তো পাবে না, তোমাদেরকে গিলে খেয়ে দিবে। বলে না না না, তাহলে ওদিকে নয়। তখন এক ভাই বলছে, তাহলে বাস্তবিটার পূর্ব দিকের মাটি খুঁড়বো। এই তখনই জ্যোতিষী বলছে, অঙ্কে ঠিক মিলে গেছে। পূর্ব দিকের মাটি অল্প খুদিতে, ধনের ঝাড়ি পড়িবে ক তোমার হাতেতে। গল্পটা বলছেন কে? স্বয়ং শ্রীমান মহাপ্রভু। গল্প শুনছেন কে? তৎকালীন ভারতবর্ষের সেরা পণ্ডিত হুসেন শাহের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সাকর মল্লিক। এখন তিনি নেড়া মাথা ছিঁড়া কাঁথা সব পরিত্যাগ করে সনাতন গোস্বামী নাম নিয়ে মহাপ্রভুর চরম তলে বসে শুনছে। তাহলে সনাতন গোস্বামী পাদ গল্প শুনছেন, মহাপ্রভু গল্প বলছে। আপনারা তো বেশ জমিয়ে গল্পটা শুনলেন। চৈতন্য চরিতামৃত হলো কিরকম জানেন? ও সবচেয়ে কঠিন পুস্তক। যেমন আমাদের সংস্কৃত সাহিত্যে ভারবী বলে একজন কবি আছে, তিনি সংস্কৃত সাহিত্যে যেসব কাব্য লিখেছেন তাকে বলা হয় নারিকেল ফল সমন্বিত ভারবী গজ। কথাটার মানে কি? একটা পাকা নারকেল গাছ থেকে একটা পাকা নারকেল দুম করে পড়ে গেল। আপনি নারকেলটা নিয়ে ডাক্তারবাবু আপনি এই নারকেলটা খান। বলে আরে খাবো কি করে? কাটারি দেন, এটা খোলসটা ছাড়ে। না না, কাটারি ফাটারি কিছু দিবা না, আপনি খান। আচ্ছা মানুষ তো, কি করে হবে? আচ্ছা, তুলনামূলক যদি একটা আপেল নিয়ে আপনার হাতে দিই, এটা খান, তখন আপনার যদি দাঁতও না থাকে, বুড়ো হয়ে গেছে, তবু একটু কামড়ে খেয়ে। ঠিক সেই রকম চৈতন্য চরিতামৃতের ভাষা হলো ওই নারকেল ফলের মতো। হঠাৎ ওকে ওর ভেতরে শ্বাসকে বের করা বড় কষ্ট। তাহলে গল্পটা যে মহাপ্রভু বলছেন, দেখি গল্পের ইনার মিনিংটা কি, ভেতরের অর্থটা কি। অত হালকা অর্থে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে গল্পটি বলেন। তাহলে ভেতরের অর্থটা কি? হরে কৃষ্ণ। ভেতরের অর্থটা হলো আমাদের মানুষের বিশ্বাসকে ওই আকাশের সূর্য দেবতার সাথে কল্পনা করছে। আমাদের বিশ্বাসটা হলো আকাশের সূর্য দেবতা। সূর্যের দুটো অয়ন হয়, একটা হলো দক্ষিণায়ন আর একটা হলো উত্তরায়ণ। তাহলে দক্ষিণায়ন কবে থেকে আরম্ভ হয়? 7ই আষাঢ় থেকে 7ই পৌষ পর্যন্ত সূর্যের দক্ষিণায়ন। তাহলে এখন কি অয়ন চলছে? দক্ষিণায়ন চলছে। তার মানে শীত, ধীরে ধীরে শীত আসছে। আমাকে ডাক্তার বলছে ফ্যান ছাড়বো নাকি? আমি না না, শীতের ফ্যান ছাড়া দরকার না। কেন? শীত আসছে। তার মানে দক্ষিণায়ন যখন হবে, অর্থাৎ দক্ষিণায়ন রূপ বাস্তুভিটার দক্ষিণ দিকে যখন মাটি খুঁড়বেন, তখন ধীরে ধীরে দক্ষিণায়নের সূর্যের শীত আসছে। মানে যারা কর্মমার্গ অবলম্বন করবেন, ভগবানকে কর্মমার্গে চাইবেন, ধীরে 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 শীতের প্রকোপে পড়ে যাবে। কোন করে ঠান্ডা, তাই বলছেন কোন এমন বিনে দেবে বলতা যন্ত্রণায়, শীতের যন্ত্রণা, তখন মানুষ কাজ করবে না ভগবানকে ডাক। সেই জন্য বলছে ওই দক্ষিণ দিকে ধনের ঝাড়ি পাবে না। এইবার বলছেন পশ্চিম দিকের মাটি খুঁড়বো। পশ্চিম দিক মানে যোগ মার্গ। পশ্চিম দিকে কি হয়? সূর্যের অস্ত যা, রাত নেমে আসে, ধীরে ধীরে ধরাতল অন্ধকারে ঢেকে যা। সেরকম যারা যোগ মার্গ অবলম্বন করবেন, অর্থাৎ রেচক কুম্ভক পুরকের মাধ্যমে ইড়া পিঙ্গলা সুষুম্না চ নারী, যোগ মার্গের ব্যাপার। ওই যে প্রথমেই যে কি গানটা করেছিলেন, রবীন্দ্রনন্দন বন্দন খন্দন হে, নাকি এর মধ্যে গান প্রথমেই করছিলেন না? যোগ মার্গের গান। তো যোগ মার্গেও ভগবানকে অনেকে পান, কিন্তু বলা হচ্ছে যোগ মার্গে মানে কি, ও ধীরে 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 আয়ু সূর্য অস্ত যায়।
যোগের রেচক কুম্ভক পুরকের মাধ্যমে যে যোগী যোগ করছেন, এই যোগের যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, অষ্টাঙ্গিক যোগ কপিল দেবভূতি সংবাদে আছে। সুতরাং যোগের একেবারে সিদ্ধিতে যখন যাবেন, সেদিনকে আপনার প্রাণবায়ু হয়তো চলে যাবে। সিদ্ধি লাভ বড় কষ্ট। যোগভ্রষ্টের গতি কি, সেটা গীতা শাস্ত্রের 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে বলেছেন। অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদিদৃশম। অর্থাৎ যোগমার্গে গেলে আপনার সিদ্ধি লাভ নাও হতে পারে। যেমন আকাশের কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা এসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা। কালো মেঘ হলো, তারপর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, আর বৃষ্টি হবে? হবে না। সেই রকম আপনি বেশ জমাট করে যোগমার্গে বসে গেছেন, সিদ্ধি লাভ নাও হতে পারে। তাহলে মাঝ রাস্তায় গিয়ে জীবন শেষ হয়ে যাবে। ওই যে জকা আছে পশ্চিমী গোলাপিতে, যে রাস্তায় গেলে মানুষ খুন হয়, সে রাস্তায় লোক যাবে না। এই জন্য বলছেন ও পশ্চিম দিকের রাস্তা, মানে যোগ মার্গের রাস্তা বলতে। এইবার বলছেন বাস্তব এটার উত্তর দিক। উত্তর দিক মানে জ্ঞান মার্গ অবলম্বন করলে ভগবানকে পাবেন। ওদিকে কি আছে না, কৃষ্ণ অজগর সাপ আছে। জ্ঞান মার্গটা কি না, জ্ঞান মার্গে ভগবানকে পুরোপুরি জানতে পারবেন না। কেননা শ্রী শ্রী চণ্ডীতে একটা কথা আছে, জ্ঞানী নাম অপি চেতাংসি দেবী ভাগবতী হিসা বলাৎ আকৃষ্য মহায় মহামায়া প্রযচ্ছতি। জ্ঞানীর জ্ঞানকে মহামায়া খাতির করে না, মুহূর্তের মধ্যে তার জ্ঞান চৈতন্যকে লোপ করে দিয়ে তাকে হিড় করে নর্দমায় নামিয়ে দিতে পারে। মহামায়ার এত ক্ষমতা। গতকাল তো জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে মহামায়া। তো জ্ঞান মার্গে গেলে ভগবানকে পুরোপুরি জানা যাবে না। কেননা ভগবান হলেন বিশাল উমা বস্তু। সেই বিশাল বস্তুকে মানুষ জ্ঞানের মধ্যে ধরে রাখা বড় কষ্ট। যেমন একটা উদাহরণ দিই, হিমালয় পর্বত পৃথিবীর সবচেয়ে তো বড় পর্বত নাকি? পৃথিবীর যত পর্বত আছে সবচেয়ে বড় পর্বতমালা কি? হিমালয়। এখন এই এরাপুর গ্রাম থেকে ঠিক করা হলো যে 500 ক্যামেরাম্যান চলে যাও তো হিমালয় পর্বতের ছবি তুলে নিয়ে। এত বড় পর্বত, ওরা এরোপ্লেনে করে সাঁ করে উড়ে চলে গেল, গিয়ে নেমে গেল, ক্যামেরায় ছবি 500 ক্যামেরাম্যান চলে এসে আপনার হাতে 500টা ছবি তুলে দিল। একজনের ছবির সাথে আরেকজনের ছবি মিল। কেন মিললেন? দুটো কারণে মিললেন। পর্বতটা তো ছোট্ট নয়, পর্বতটা বিশাল। যার ক্যামেরার ফোকাসে যতটুকু আসছে ততটাই সে তুলেছে। আর 2 নম্বর কারণ হলো 500 ক্যামেরাম্যান এক জায়গায় তো দাঁড়াতে পারেনি একসাথে, এখানে ওখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছে, যার ফলে প্রত্যেকের ছবি আলাদা। কিন্তু পর্বতটাই সেই রকম। ভগবান হলেন ওইরকম ভূমা পুরুষ, যার দৃষ্টি শক্তির মধ্যে জ্ঞানের মধ্যে যতটুকু পেয়েছেন তিনি ততটুকু ভগবানকে জানছেন, পুরোপুরি জানা যাবে। ও 6 ব্লাইন্ড ম্যান স অ্যান এলিফ্যান্ট, ক্লাস 6 এ আমরা একটা গল্প পড়েছিলাম সব টেবিলে। 6 জন অন্ধ হাতি দেখতে গেছে। 6 জন অন্ধ চোখে দেখতে পায় না। এক অন্ধ বলছে আমি আগে হাতি দেখবো। আর তুই কি দেখবি? তুই তো চোখ দেখবি। যেমন আমি দেখি না। সে হাতির গায়ে হাত বুলায়, বলে জানিস হাতিটা কেমন জানিস? হাতিটা দেওয়ালের মতো, লাইক ওয়াল। তখন আরেকজন অন্ধ বলছে তুই বস আমি একবার দেখি। সে গিয়ে হাতিটার লেজে হাত বুলিয়ে বলছে, বলে হাতিটা কেমন জানিস? তুই ভুল বলছিস, হাতিটা পাখি শুছে। আরেকজন সে বলে তুই বুঝ আমি একবার দেখি। সে হাতির কানে হাত বুলিয়ে বলছে, বলে তোদের কারো কথা ঠিক না, হাতিটা কুলার। আরেকজন অন্ধ সে হাতির পায়ে হাত বুলিয়ে বলছে দেখি আমি দেখি। হ্যাঁ, হাতির পায়ে হাত বুলিয়ে বলছে কারো কথা তোদের ঠিক না, হাতিটা থামের মতো। তাহলে যার দৃষ্টি আছে, যার দৃষ্টি শক্তি আছে, সে হাতিটার ডেসক্রিপশন দিতে পারে যে হাতিটা কেমন। যে অন্ধ সে সকলের বলাটা ঠিক, আংশিক সত্য, ঠিক তদ্রূপ জ্ঞান মার্গে আংশিক ভাবে ভগবানকে জানতে পারবেন, পুরোপুরি জানতে পারবে না। তাই বলছেন অজগর সাপ আছে ও গিলে খেয়ে নেবে। এইবার বলছেন তাহলে বাস্তবিটার পূর্ব দিকের মাটি ঘুরবো তখনই জ্যোতিষী বলছেন হ্যাঁ পূর্ব দিকে সূর্যের উদয় হয়।
ধীরে ধীরে সূর্য উঠতে 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 যখন মোবাইলটা বন্ধ রাখবে, ধীরে ধীরে সূর্য উঠতে উঠতে যখন মাথার উপরে আসে তখন সূর্যের তাপ বাড়ে। তখন তাপ বাড়লে আমরা কি করি, জামা চাদর যা ছিল খুলে দিই, গায়ে ঘেমে যাচ্ছি। তার মানে পূর্ব দিক রূপ ভক্তি মার্গ অবলম্বন করলে ধীরে 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 ভজনটাও বাড়বে। এখানে একটাই ভগবানের নামে পুষ্টি তুষ্টি শান্তি। ভগবানের অনেক নাম আছে, কিন্তু ভক্তি মার্গে একটি ভগবানের নাম করলে পুষ্টি তুষ্টি শান্তি সবই হয়ে যাবে। যেমন আপনার প্রচন্ড খিদা পেয়েছে, বৌমাকে বলছেন আমাকে তাড়াতাড়ি খেতে দাও। বৌমা করলো কি, ভালো করে ব্যঞ্জন সবাই বাড়িয়ে অন্যের, আমি তখন গোপাগোপ গোপাগোপ ক্ষুধা আছে, কিন্তু একটা অন্নদানার মধ্যে যা গুণ, পুরো থালাটার অন্নের মধ্যে সেই একই গুণ। একটা অন্নদানা খেলে আপনার খুব পিপাসাও নিবারণ হয়ে যেতে পারে, সে গুণটা একটা অন্নদানা। ঠিক তদ্রূপ ভগবানের অসংখ্য নাম, ভাতের থালার মতো অনেক অন্য আছে। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদা দিবেশ দিতে নারে সিংহা। একটাই যদি নাম করেন অনন্ত কৃষ্ণের নাম, যে কোনো একটি নাম করলেই এখানে সিদ্ধি সহজে। এই জন্য বলছে, ওই ইচ্ছে সিদ্ধান্ত দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য চরিতামৃত খুলে দেখবে, মধ্যলীলার 20 পরিচ্ছেদে ঘটনাটা আছে।